আপনি এখানে আমাকে 20 মিনিট ধরে ঢুকিয়ে রেখেছেন। আপনার নয় নিয়ে যান, নয় ছেড়ে দেন। আপনি এখান থেকে ছেড়ে দেন, দলে যদি নিয়ে যেতে চান নিয়ে যান। আমরা কর্তব্যরত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। পুলিশের সাথে চলে ধস্তাধস্তি। শুভেন্দু অধিকারীকে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। বুধবার শ্যামবাজারে ধর্ণা মঞ্চ তৈরি করে 5 দিন অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপির। সেই ধর্ণা মঞ্চ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি সহ স্বাস্থ্য ভবন থেকেই নানা দুর্নীতি ও বেনিয়মের প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ বঙ্গপদ্ম শিবিরের। কথা মতো এদিন হাটকোমরে উপস্থিত হয় রাজ্যের বিভিন্ন জেলার বিজেপি বিধায়করা। মিছিলের সামনে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অগ্নিমিত্র পল, শুভেন্দু অধিকারী, রূপা গাঙ্গুলি, অর্চনা রায়, রুদ্রনীল ঘোষ সহ রাজ্যের বিরোধী মুখরা। পিএনবি মোড় হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলে এই বিশাল মিছিল, কিন্তু তারপরেই প্রশাসনের তরফে আটকে দেওয়া হয় মিছিল। আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল স্বাস্থ্য ভবনে যাওয়ার পথে। এছাড়াও স্বাস্থ্য ভবন ঘিরে রাখে কয়েকশো পুলিশ। মিছিল এগিয়ে যেতে থাকলে করুণাময়ের আগে ইন্দিরা ভবনের সামনে ব্যারিকেড করে পুলিশ, যদিও সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেন বিজেপি কর্মীরা। তবে শুভেন্দু অধিকারী, সাংসদ সৌমিক ভট্টাচার্যকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। সুকান্ত, দিলীপরা এগিয়ে যান। শুভেন্দুকে আটক করাতে অনেক বিজেপি কর্মী পুলিশের ভ্যানের সামনে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানান। অনেকে পুলিশের বাসের ওপরে উঠে প্রতিবাদ জানান, তবে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনে নিন। অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম যে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের হাতে একটা বাঁশ কঞ্চিও ছিল না। প্রভোকেশনের কোনো বিষয় নেই। 8-10 হাজার সমর্থক মিছিলে ছিল। পুলিশের সংখ্যা ন্যূনতম। আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম, আমরা করতে দিইনি বা আমাদের কালচারে এটা আসে না। তারপরে টেনে ইঁচড়ে আমাদের গাড়িতে তুললো, প্রিজন মানে কোনো বেসরকারি গাড়িতে দরজা লাগিয়ে রাখলো। আমি, শ্রমিক ভট্টাচার্য, জগন্নাথ চ্যাটার্জি সহ আমরা 45 জন সেখানে আটকে ছিলাম। ড্রাইভারকে, পুলিশের ড্রাইভার, তাকে ভাগিয়ে দাও। 30 মিনিট ধরে এই ভাদ্র মাসের পচা গরমে আমাদের বাস আছে এখানে, তো আমাদের নিচেই সবাইকে বসিয়ে রেখেছি। ধাক্কা দিয়ে দেবো, অ্যারেস্ট হয়েছে, নিচে বসানো করে বসে। কিন্তু ড্রাইভারকে হাওয়া করে দিয়ে 30 মিনিট ধরে আমাদেরকে কার্যত সিদ্ধ করা হয়। মানসিক টর্চার এবং প্ল্যানিংটা এটাই ছিল যে 2000-এর বেশি সমর্থক গাড়ি ঘিরে দাঁড়িয়েছিল, তারা গাড়িটা ভাঙবে, গাড়িটাতে আগুন লাগাবে। আমাদের বিজেপি কর্মী সমর্থকরা এত সভ্য, সুশিক্ষিত, তারা মমতা পুলিশের এবং বিধাননগর কমিশনারের পাতা ফাঁদে পা দেয়। লড়াই চলছে, এ লড়াই চলবে। আগামীকাল এই পুলিশি বর্বরচিত আচরণ এবং আমাদের স্বাস্থ্য ভবনে কি শুভেন্দু পাচ্ছ তো ঢুকতে বাধা দেওয়ার রাজ্যের সমস্ত থানাতে বিজেপির পক্ষ থেকে থানায় বিক্ষোভ এবং ঘেরাও শান্তিপূর্ণভাবে করার জন্য নির্দেশ দিয়েছে। সেটাও হবে এবং ধর্নার শেষ দিনে আগামী দিনের কর্মসূচি রাজ্য সভাপতি অথবা তার মনোনীত নেতৃত্ব ঘোষণা করবে। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।